হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো সবে আশা করি সবাই ঘুম খুব থেকে ভালো উঠলাম আর আছো। এখন থেকে আমিও ভিডিওটা খুব ভালো স্টার্ট আছি। করলাম, কারণ সকাল সকাল উঠে পড়েছি, দেখো সোনাই প্রত্যেক যাবে এখন দিনের মতো স্কুলে, যেহেতু মর্নিং সকাল স্কুল সকাল শুরু উঠে হয়েছে। পড়েছি। তো আর কালকে আর এখন ভিডিও করা হয়নি। সোনাইয়ের মর্নিং স্কুল শুরু হয়েছে, তো ওর জন্য আরও সকাল সকাল উঠতে হয় আমাকে, কারণ 6:30টায় সোনাইয়ের মর্নিং স্কুল। তো সোনাইও উঠতে চায় না এত সকালে, তাও ডেকে ডেকে তুলে দিতে হয়, কারণ স্কুল অনেক দিন ছুটি ছিল। এখন আর যদি ছুটি করে তাহলে অনেক পিছনে পড়ে যাবে। ওই জন্য কষ্ট হলেও সকাল সকাল উঠে ছেলেকে রেডি করিয়ে সব কিছু দিয়ে সোনাইকে স্কুলে পাঠাই। তো প্রত্যেক মারাই চায় যাতে সন্তান যাতে মানুষ হয়, মানুষের মতো, আর ভালো পড়াশোনা করুক। তো আমারও সেই চিন্তা ভাবনা। আর মায়েরা কিন্তু বাচ্চাদের জন্য অনেক কিছু করে। তো সকালে ওঠো, তাদের গুছিয়ে দাও, টিফিন করো, সব কিছুই একা হাতে সামলাতে হয় মায়েদের। তো এইদিকে দেখো সোনাইকে এত সকালবেলা তো ভাত খাবে না, তো সোনাইকে জল বিস্কুট দিয়েছিলাম, ওটা খেয়ে নিয়েছে। আর এইদিকে দেখো আমি ওর স্কুলের বইয়ের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, কারণ স্কুলের খাতাপত্র, পড়াশোনার বই একটাই থাকে, আর একটা টিউশনের খাতা বই আর একটাই থাকে। তো ওইদিকে দেখো স্কুলে এগুলো ব্যাগে গুছিয়ে দিলাম, আর এগুলো হলো টিউশনে, এগুলো ঘরে রেখে দিচ্ছি। আর দুবেলাই স্কুল থেকে এসেই তোমার চলে যায় সোনাই টিউশনে পড়তে। তো এসে একটু টাইম পায় না, তো ওর জন্য কষ্ট হয়ে যায় সোনার, তাও কিছু করার নেই, কারণ পড়াশোনাটাই আগে। এইদিকে দেখো আমি হাতে তেল দিয়ে নিয়েছি, এখন একটু মাথায় দিয়ে দেবো, কারণ এত সকালে তো স্নান করা একদমই সম্ভব না। আর এমনি স্কুলে যেতে বাচ্চাদের দেখবে একটু আলসেমি লাগে, তো ডেকে তোলো আরও এত সকালবেলা, আরও তো আলসেমি এমনিই লাগবে। তো যাই হোক, মাথায় দেখো তেল দিয়ে নিলাম। আর এদিকে দেখো আর একটা বই ওর ঢোকাতে আমার মনে নেই, তো ও দেখো ঢুকিয়ে নিচ্ছে এনে। এইদিকে দেখো মাথাটা আশ্রিয়ে দিই তেল দিয়ে, আর মাথায় একটু তেল দিলে মাথাটা একটু ঠান্ডা থাকবে। জল তেলে দেখবে মানুষ হয় বাচ্চারা, তো ওর জন্য একটু দিয়ে দিলাম মাথায়। তো চলো একটু আগিয়ে দিয়ে আসি, কারণ কাছেই স্কুল, তাও একটু আগিয়ে দিলে মনটা একটু শান্তি লাগে। তো আমি সবসময় যাই না, যখন বায়না করে যে মা চলো একটু আগিয়ে দিয়ে আসো তখনই যাই। আর এই দেখো লাইটটা অফ করে দিলাম, কারণ এখন তো 6:30 বাজে গেছে, তো রাস্তার লাইটটা এখনও অফ করানো হয়নি। তো আমার আগে যে ওঠে সেই অফ করে দেয়, তো যেহেতু আজকে আমি আগে উঠেছি ওই জন্য আমি অফ করে দিলাম। আর দেখো এখান থেকে গেলে শর্টকাট রাস্তা, এখান থেকে গেলে তাড়াতাড়ি হয়। আর বাগানে দেখো কত পাতা এই পাশের পড়েছে। দিকেটা কি বেশি তো ছোট আমাদের হয়েছে এখানে মাথাটা? সেরকম কেউ পাতা একটু দিয়ে টানো। আগুন জ্বালায় না, মানে রান্না বান্না করে না। অনেক জায়গায় আছে পাতা দিয়ে রান্না এটাও করে, টানো। কিন্তু পাতা দিয়ে রান্না করতে সত্যি খুব ভালো, আগুনটা জ্বলে খুব সুন্দর। তো এখানে আর কেউ দেয় না, তো ওর জন্য এরকম পাতা পড়ে রয়েছে। আর এদিকে দেখো সোনাইয়ের বন্ধু বাড়ি এটা, তো এখান থেকেই আসলাম ওর হ্যাঁ জন্য, ঠিক আছে, যাতে ওকে সঙ্গে নিয়ে যেতে পারে। তো ও চলে গেছে, তো সোনাই তাড়াতাড়ি যা, দেখো একা টাইম একা হয়ে গেছে, চলে যাচ্ছে। 50 হয়ে তো গেছে। টাটা করে দিল দেখো। আর এইদিকে দেখো এদের উঠোনের উপর এই আলপনাটা খুব সুন্দর লাগছে দেখতে, তো প্লাস্টার করার উপরে রয়েছে বলে আরও ওর জন্য সুন্দর লাগলো। আর এদিকে দেখো আমি চলে এসেছি বাড়ি সোনাইকে দিয়ে, তো এখন ঘরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আর দেখবে একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না, তো ভেবেছিলাম একটু শোবো, তো আর ঘুম আসলো না। তো ভাবলাম কাজগুলো শুরু করে দিই, যত তাড়াতাড়ি কাজ বাজ করে নেবো তত তাড়াতাড়ি আমার ভালো। ওর জন্য দেখো একটা একটা করে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর একটা জিনিস জানো, আমাদের এই দরজাগুলো অনেক পুরনো, আর এই দরজা থেকে অনেক কাঠের গুঁড়ি পড়ে। তো দেখবে ও কাঠের গুঁড়িগুলো পায়ে বাঁধলে খুব বিরক্ত লাগে। তো তোমার দাদাভাইকে অনেক আগেই বলেছিলাম যে দরজাগুলো এখন চেঞ্জ করো, কারণ অনেক বছর হয়ে গেছে দরজাগুলো, তো ওর জন্য কাঠের গুঁড়িগুলো পড়ে, আর দেখবে পায়ে বাঁধলে খুব বিরক্ত লাগে। তো তোমার দাদাভাইকেও প্রেশার দেওয়া যায় না, একা কত করবে বলো, ওর জন্য আর আমি সেরকমভাবে কিছু বলি না।
যখন পারবে তখন করবে, তো ওর জন্য আর চাপ দিই না। তো সত্যি দরজাগুলো একদমই খারাপ হয়ে গেছে, না পাল্টালেই নয়। তো বলল যে তাড়াতাড়ি পাল্টিয়ে দেবে, তো ওর জন্য আর কিছু বলছি না। তো চলো একটা একটা করেও সব ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে। সেরকম একটা নোংরা নেই, তাও ঝাড় দিয়ে তারপর একটু মুছে নেবো, কারণ আমি ঝাড় দেওয়ার পরে একবারে মুছেই নিই ঘরটা, তাহলে একবারে কাজটা তোমার কমপ্লিট হয়ে যাবে, আর ঘরের কাজ থাকবে না। ওর জন্য দেখবে যারা একবারেই কাজটা করে নেয় তারা ঝাড়টা দিয়ে দেখবে ঘরটা মুছে নেয়, কারণ পরে আর না মুছলেও হবে। তো আমি গরমে বেশিরভাগ সময় দুবার ঘরটা মুছি, কারণ যা গরম, এই গরমে দেখবে ওর জন্য আমি ঘরটা দুবার করে মুছি। আর মেঝেতে শুতেও ভালো গরমে। তো দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর অনেক পাতা পড়েছে, কাঁঠালের, আম গাছের পাতা, আর সাইডে একটা ফুল গাছ আছে, ফুল গাছেরও পাতা। তো দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মনে হচ্ছে দুদিন ধরে একটু মেঘ মেঘ ওয়েদার, মনে হয় বৃষ্টি হবে। ওর জন্য আরও আকাশটাও একদম মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। তো দুদিন ধরে একটু গরম কমই পড়ছে, তাও দেখো আমার কষ্ট হয়ে যাচ্ছে, কারণ অনেকটা বড় উঠোন আমাদের, ঝাড় দিতে দিতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তারপরে দেখো চলে আসলাম বাসন মাজতে। তো রাত্রেবেলাও রান্না করেছিলাম, বাসন একটু মেজে রেখেছিলাম, ওর জন্য সকালে দেখো বাসন একটু কম হয়েছে। তো দুটো তিনটে থালা আর একটা বাটি। তো দেখবে অনেকেই আছে রাত্রেবেলা বাসনটা মেজে রাখে, কারণ সকালবেলা এক গাদা বাসন মাজতে না কারোরই ভালো লাগে না। তো আমি তো ভাই রাত্রেবেলায় মানে বেশি বাসন হলে রাত্রেই মেজে রাখি। তো এইদিকে দেখো বাসন আমার প্রায় মাজা হয়ে গেছে। তো তারপরে বাসনটা মেজে আমি বাকি কাজগুলো করব। আবার সোনাই আসার সময় হয়ে যাবে, তো সোনাই সকালেই স্কুলে খেয়ে নেয়। তো তাও আমি তাড়াতাড়ি কাজবাজ করে রান্নাটা সেরে নিই একবারেই সকাল সকাল, তারপরে একটু আরাম আরাম লাগে আর কি। দেখবে এই গরমে একটু দুপুরবেলা একটু ঘুমাতে ইচ্ছা হয়, তো ওর জন্য আমি সকাল সকাল কাজবাজগুলো সেরে নিয়ে রান্নাটাও সেরে নিই, তারপরে একটু শুয়ে পড়ি। কারণ যা গরম, এই দুদিন না একটু গরম কম, কিন্তু তার আগে যা প্রচণ্ড গরম পড়েছিল সেটা তো তোমরা সবাই জানো। আর আমাদের কলে একটা খুব খারাপ অভ্যাস হয়েছে, কারণ জল থাকছে না, কারণ সে ঝাপা না কি বলে সেটা পড়ে গেছে। তো দেখো বালতিতে সবসময় জল একটু রেখে দিতে হয়, না হলে জল চলে গেলে আবার জল তুলতে অসুবিধা, তখন আবার লোকের বাড়ি যেতে হয়। তো ওর জন্য এই বালতিতেই আমি 2 বালতি জল সবসময় তুলে রাখি। তোমার দাদাভাইকে বললাম যে কলটা খুলে একবার একটু ঠিক করে দিতে, কারণ সবসময় জল না থাকলে ভীষণই অসুবিধা। আর কারণ জল সবসময় লাগে কাজে, ঘর মুছবো, বাসন সব কাজেই তোমার জলটা লাগে। তো দেখো ওদিকে বাসন দেওয়া হয়ে গেছে, আর মগে করে জল নিয়ে এসেছি তুলসী গাছে দিতে। এই কত তুলসীর চারা হয়েছে দেখো, একটাও তুলসীর চারা ছিল না বাড়িতে, আমার মা এসে চারা দিয়ে গেছিলো, সেই চারাগুলো লাগিয়েছি। আর কত সুন্দর তুলসী গাছের চারা হয়েছে। তো এই চারাগুলো আর একটু বড় হলে এখানে ওখানে লাগিয়ে দেবো। আর এইদিকে দেখো ঠাকুর পুজো সন্ধ্যা দেওয়ার সময় দেখবে তুলসী তলায় তোমার ধূপকাঠি দিতে হয়, তো ওর জন্য ওইটাই রাখবো একটা। তারপরে চলে আসলাম দেখো চা বানিয়ে নিয়ে এসি। আর তোমার দাদাভাই এখন চা খেয়ে চলে যাবে কাজে, তো ওর জন্য চাটা করে নিয়ে আসলাম। তোমার দাদাভাই আমি সোনাই খেয়ে নেব। আর তোমার দাদাভাইও গেছে কাজে। তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখন দেব ঠাকুর পুজো। আর সকাল সকাল ঠাকুর পুজো দেওয়া আমার অভ্যাস, তো ঠাকুর পুজো না দিলে আমার সত্যিই দিনটা ভালো যায় না। তো চলো ঠাকুর
পুজো দিয়েই বেরিয়ে দেখো এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে সত্যি মনটা ভরে যাচ্ছে। গাছপালাগুলো দেখছো প্রচণ্ড হাওয়ায় নড়ছে, কারণ মনে হচ্ছে ঝড় বৃষ্টি আজকে একটা হবেই। কারণ যা ওয়েদার ছিল এতদিন, যা গরম ছিল। তো যাই হোক, দেখতেই পেলে আমি পুজো দিলাম। আজই যেহেতু বৃহস্পতিবার, তো অনেকটা সময় লেগে গেছে আমার পুজো দিতে। তো এখন মোটামুটি পুজো দিয়ে বেরিয়ে পড়েছি একটু হাওয়া খেতে। আর সত্যি হাওয়াটা সত্যি খুব ঠান্ডা, আর মনে হচ্ছে কোথাও খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমাদের এই সাইডটা হবে, ওর জন্য হাওয়াটা পুরো ঠান্ডা আসছে। তো যাই হোক, এই সাইডে আসলাম কারণ এই মামিদের বাড়িতে কেউ থাকে না। তো এই পাশেই একটা আম গাছ আছে বড়। তো আমি আম খেতে খুবই ভালোবাসি, আর এই গাছের আমটা সত্যিই খুব অসাধারণ, কারণ টক মিষ্টি আমার পছন্দের আম। তো ওর জন্য আসলাম যদি একটা আম পড়ে, কারণ এখন তোমরা সবাই জানো আম শেষ, আম এখন আর সেরকম নেই গাছে। যদিও থাকে ভুল ভবিষ্যৎ, একটা দুটো গাছে হয়তো আছে। তো যাই হোক, এই গাছটাও আমি দেখেছি একটা দুটো আম আছে, তো ওর জন্য আসলাম যদি একটা আম পড়ে। যাই হোক, আর এবছর জানো তো আমরা আম কিনেই খাইনি, কারণ আম এত গাছে হয়েছিল, আমাদের গাছে অনেক আম হয়েছিল, পাশে বাড়ি এ পাশে বাড়ি অনেক আম হয়েছিল, তারাও দিয়েছিল। ওর জন্য এবছর আর আমই কিনিনি। তো যাই হোক গাইস, দেখো বলতে না বলতে একটা আম পড়েই গেছে। তো চলো, এটা এখন আমি কেটে খাবো। আর তোমাদের সাথে অনেক বক 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 গল্প করলাম। তো চলো এখন রান্না বান্না করব। তো চলো, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।